মা দেখো আমি বিদেশে নতুন গাড়ি কিনেছি, দেখো কেমন লাগতেছে। সরি স্যার, আমার এই গাড়িটা ভালো লাগছে তাই ভাবছি একটা ভিডিও বানাই নেই। মনে হয় এই মাইয়া ওর মারা দেখানোর জন্য এগুলো করছে। তুমি যদি চাও আরো ভিডিও বানাইতে পারো, একদিন মেহনত করে তুমি এই গাড়ি কিনতে পারবা। ঠিক বলছেন, ধন্যবাদ স্যার। মা তুমি ফোন কেন কাটছো? আর শোনো, সময় মতো কিন্তু খাবার খেয়ে নিও, আর জলদি করে আমার কাছে আইসা পড়ো, তোমার কথা অনেক মনে পড়ে। হ্যাঁ আমি জলদি আইসা পড়বো, বাই। পরে আমি অফিসের ক্যান্টিনে বসে লাঞ্চ করি। আরে তুমি তো আমার বললাই না যে তুমি আমার কোম্পানিতে কাজ করো? হ্যাঁ আপনি কোম্পানির মালিক? হ্যাঁ ঘাবড়াইও না, আমরা দুজন এখন ভালো বন্ধু। আমরা দুজন অনেক কথা বলতে থাকি, একটু পরে উনি আমার একটা বড় প্রজেক্ট দিয়ে দেয়। এটা দেখে লাইলার তো ভিতরে ভিতরে জ্বলতে থাকে। যখন আমি কাজ করতে থাকি তখন খালি আমার প্রিন্সের কথা মনে পড়ে। না ভালোবাসা পরে, এখন যিনি কাজ কর। পরে আমি টিম লিডার হয়ে প্রজেক্টের কথা বলি, আর যেখানে আমি কথা বলি ওইখানে আমার মাও ছিল, কিন্তু এই ব্যাপারে প্রিন্স কোনো জানে না। আমার মা আমার পায়ের উপর খাড়ানোর জন্য এমন করছে। প্রিন্স আমি ডিল ফাইনালের জন্য তৈরি আছি, কিন্তু তুমি আমার মায়ের বিয়ে করতে হবে। মা তুমি এগুলো কি বলতাছো? পরে প্রিন্সও বিয়ের জন্য রাজি হয়ে যায়। বন্ধুরা পার্ট 2 পেতে চাইলে একটা সাবস্ক্রাইব করো।